আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে। এই সিজনে আপনি যদি টমেটো সস তৈরি করে নিতে পারেন তাহলে আপনি সারা বছর খেতে পারবেন। বাজারের অস্বাস্থ্যকর টমেটো সসটা বাদ দিয়ে স্বাস্থ্যকর টমেটো সস বাসায় তৈরি করে নিতে পারেন। এখানে আমি 1.5 কেজি পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি এবং টমেটোগুলো ভালো করে ধুয়ে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। সাথে আস্ত কিছু রসুন, আদা এবং দারচিনি ও লবঙ্গ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবং 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিলাম। যদি টমেটোতে প্রচুর পরিমাণে পানি উঠে তাহলে আপনাকে পানি দিতে হবে না, আর না হয় আধা কাপ পানি দিয়ে টমেটোগুলো ঠিক এভাবে সিদ্ধ করে নেবেন। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নিতে হবে ব্লেন্ড করার জন্য। কখনোই গরম অবস্থায় ব্লেন্ড করতে যাবেন না। দেখুন প্রাকৃতিক কালার কতটা সুন্দর। আমি এখন টমেটোগুলো ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এরকম একটা স্টেইনার দিয়ে আমি সবগুলো টমেটো ব্লেন্ড করে নিব একটা স্মুথ এবং সুন্দর টমেটো সস পাওয়ার জন্য। এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবং 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আমি সুন্দর করে গুলিয়ে নিলাম। ছেঁকে নেওয়া টমেটো পিউরিটা দিয়ে দিলাম একটি ফ্রাই প্যানে। অ্যাড করে দিলাম 1/4 কাপ চিনি এবং 1/4 কাপ সাদা ভিনেগার। সাদা ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে আপনি সারা বছর চাইলে রেখে খেতে পারবেন। চুলায় মিডিয়াম আঁচে রেখে এটাকে জাল করব এবং আমি আবার একটু নেড়ে দিয়ে দিব গোলানো কর্নফ্লাওয়ারটা। খুব বেশি আঁচে করতে যাবেন না, তাহলে ফুটে আপনার হাতে পায়ে লেগে যেতে পারে। অল্প আঁচে রেখে ভালো করে এটাকে একদম সুন্দর মতো রান্না করে নিতে হবে। থিকনেসটা আপনি দেখেই বুঝতে পারবেন। ঠিক এরকম থিকনেসে আসলে আপনি টমেটো সসটা নামিয়ে নেবেন। একদম রেডি আমার আজকের টমেটো সস। যদি আমার টমেটো সসের রেসিপিটি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।